না, টাকাগুলো তাহলে হাতে। ওরে বাপরে, মাথায় বজ্রাঘাত পড়ে গেছিল এক্ষুনি। কত কষ্টে জমানো টাকা, দাদুর পণ মেনে বাবার পণ মেনে দমিয়েছি। টাকাগুলো দাও আছে। ওরে বাপরে, এক্ষুনি একটা রাখি বেঁধে টাকাগুলো মেরে দিল। ওরে বাবারে, আজকে দিনটা সাবধানে থাকতে হবে তাহলে। না না, বাইরে গিয়ে দেখি বাইরের পরিস্থিতিটা কি। নাহলে এরকম একটা খারাপ স্বপ্ন দেখলাম, কি করতে দেখি হয়ে যাবে। ওরে বাপরে, আগে যাই বাইরে গিয়ে দেখি কি পরিস্থিতি। দেখি তো একবার দাদুকে জিজ্ঞেস করে দেখি, মাত্র বোনটা এসেছিল নাকি। আমি তো থবনেতে দেখলাম যে মাত্র বোনটা আমার হাতে রাখি বেঁধে দিয়ে আমার কত কষ্টের দমানো টাকাটা চুনা লাগিয়ে দিল। দেখি একবার দাদুকে জিজ্ঞেস করে দেখি কেউ আসছিল নাকি। দাদু, ও দাদু, কেউ আসছিল আমাদের বাড়িতে? না তো দাদু ভাই, কেউ আসেনি। কেন, কি হয়েছে? তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে এইভাবে জিজ্ঞেস করছো, কি ব্যাপার, কি হয়েছে? দাদু, বাবার খালির মেয়েটা আসছিল নাকি সকালবেলা? দাদু ভাই, তুমি এইভাবে বলছো কেন? তোমার মাসি হয় না? বাবার শালি, ই আবার কি কথা? মাসি বলবে, মাসি। মাসতো তো বোন, বাবার শালি, ই আবার কেমন কথা? তুমি বড় হচ্ছ দিনকে দিন, তুমি কি কথা শিখছো নাকি? কোথা থেকে শিখছো এসব কথা? তোমার মাসি আর মাসতো তো বোন তো আজকে আসার কথা আছে। আজকে রাখি পূর্ণিমা, ওই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে আসবে তো। কোথায় যে রয়েছে, এতক্ষণকে তো চলে আসার কথা। তোমাকে রাখি পরাবে, আসবে, এক্ষুনি চলে আসবে, তুমি চিন্তা করো না। কি হলো দাদু ভাই, তুমি মন খারাপ করছো কেন? ওরা এক্ষুনি চলে আসবে। তোমার মাসতো তো বোনের জন্য মন খারাপ করছে, কখন এসে রাখি বানাবে? মন খারাপ করো না, মন খারাপ করো না, এক্ষুনি চলে আসবে। বোকা তো দা, তাহলে আমি মরছি আমার বেলায়। মন খারাপ না পাল। তাহলে আমার টাকাগুলোকে কি করে সঞ্চয় করে রাখা যায় সেই চিন্তাই দেখতে পাচ্ছি না। এক্ষুনি রাখিটা এসে বেঁধে বা টাকাগুলো আমার নিয়ে চলে যাবে। কত কষ্টের সঞ্চয় করা টাকা। হে ভগবান, আমাকে একটা বুদ্ধি দাও, আমি তেমন টাকাগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। দাদু ভাই, তুমি মন খারাপ করো না, যাও বাইরে গিয়ে দেখো দেখিন মাসি আর তোমার মাসতো বোন আসলো নাকি। যাও বাইরে গিয়ে দেখো। এখনই রাখি বাঁধবি কেন? আমি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? মাতৃমণি, তুমি বোনকে কিছু বোঝাও না। বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা দেখা করো, তারপরে রাখি বাঁধবে। এখনই রাখি বাঁধতে হবে। না না দাদা ভাই, তুই হাতটা দে তো, আমি আগে রাখিটা বাঁধি। আমি রাখি বাঁধার জন্য অতটা এসেছি, আমি কখন থেকে চিন্তা করছি কখন যে যাবো দাদার বাড়ি, তারপর রাখি বাঁধবো। তুই তাড়াতাড়ি হাতটা দে, আমি এখনই রাখি বাঁধবো। এই মেরেতে টাকাগুলো কত করতে পদবেরি জমিয়েছিলাম, টাকাগুলো মনে হয় আমার হাত থাকবে না। এই দা বোন উঠে পড়ে লেগেতে রাখি বেঁধেই ছাড়বে। দাদা ভাই, আমি যে রাখি বাঁধলাম, আমাকে গিফট দিবে না? গিফট দা, কত করতে দাদুর পণ মেনে বাবার পণ মেনে টাকাগুলো জমিয়ে দিলাম, মনে হচ্ছে এবারে দিয়ে দিতে হবে। আমিও ফুটু, আমি তাহলে টাকা দেবো না। দেখি এবার আমার কাছ থেকে কি করে টাকাটা নেয়, আমিও দেখছি। কি বাবা, রাখি বাঁধলে বুঝি গিফট দিতে হয়? হ্যাঁ, দিতে হয় তো। বোনেরা দাদাদেরকে রাখি বাঁধলে গিফট দিতে হয়। আচ্ছা আচ্ছা, রাখি বাঁধলে গিফট দিতে হয় না? এটা তুই কি করছিস দাদা ভাই? দাদা ভাইরা কখনো বোনেদেরকে রাখি বাঁধে নাকি? বোনেরাই তো দাদা ভাইদেরকে রাখি বাঁধে। দুধ বোকামে, আরে বোনেরা দাদা ভাইদেরকে রাখি বাঁধলে সেটা রাখি বন্ধন, আর দাদা ভাইরা বোনেদেরকে রাখি বাঁধলে সেটা রাখা বন্ধন, বুঝলি? দে এবার আমাকে গিফট দে। ফুটু, তুমি তো খুব বোঝা দিয়েছো। চলো চলো, তোমাদেরকে এখানে আর বোঝাতে করতে হবে না, চলো বাড়ির ভিতরে চলো, তারপরে রাখি বাঁধাবাঁধি করবে, চলো। না না মাটি, আমাকে আগে গিফট দিতে বলো। আমি তো রাখি বাঁধলাম, আমাকে গিফট দিতে বলো। হ্যাঁ, আমি কোথায় গিফট পাবো? দাদা ভাইরা তো বোনেদেরকে গিফট দেয়, বোনেরা দাদা ভাইদেরকে রাখি বাঁধে। হ্যাঁ, সবসময় দাদা ভাইরাই বোনেদেরকে গিফট দিতে হবে আর কি, মগের মল্লুক। আমি তো তোকে রাখি বাঁধলাম, সেটা রাখা বন্ধন। এবার আমাকে গিফট দে বলতি। আমাকে যদি না গিফট দিস, আমিও তোকে কিন্তু গিফট দেবো না। চলো চলো, বাড়ির ভেতরে চলো, বাড়ির ভেতরে গিয়ে তোমরা রাখি বাঁধাবাঁধি করবে, চলো। আরে দাদা ভাই তোমার সাথে মজা করছে, ও ঠিক গিফট দেবে। ফুটু কত ভালো ছেলে। না না মা, আমাকে আগে গিফট দিতে বলো, নাহলে আমি বাড়ির ভেতরে যাব না বলে দিলাম। আরে দাদা ভাই তোমাকে ঠিক গিফট দেবে। ফুটু কত ভালো ছেলে, তোমার দাদা ভাই কত ভালো, তোমাকে গিফট ঠিক দেবে। বোনকে আবার গিফট দেবে না, তাই কখনো হয়? চলো চলো, ভিতরে চলো। বোকা তো দা, অমনি করে বলে আমাকে একটু ফুলি দিবে আর কি, ফুলি দিয়ে গিফটটা নিয়ে দেবে। আমি একটি টাকা খরচা করবো না। আমার নাম ফুটু, আমার টাকা কষ্ট করে কত পণ মেরে টাকা জমাতে হয় আমাকে। মেশো মেশো, দেখো না দাদা ভাইকে আমি রাখি বাঁধলাম, দাদা ভাই আমাকে গিফট দিচ্ছে না। দাদা ভাইকে একটু বকে দাও, না হলে তোমাদের বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। কি রে ফুটু, তোর বোন যা বলছে সব ঠিক বলছে? তোর বোন তোর হাতে রাখি বেঁধেছিল, তুই তাকে গিফট দিসনি? তুই কেমন দাদা রে? হ্যাঁ, এবার বুড়বক ছেলে তুই। জানো তো মেশো, আমি দাদা ভাইকে রাখি পরিয়েছিলাম, দাদা ভাই আবার রাখিটা খুলে আবার আমার হাতে বেঁধে দিয়ে বলছে যে এবার আমাকে গিফট দে। কেন দাদা ভাই আমাকে এরকম করছে?
তাহলে ঢ্যামনা তো বাপ একটুখানি থুতক পেলেই আমাকে তেমন তুলে ধুলা করে দেবে, আমি যেন বড় থত্তু। সবসময় কি দাদা ভাইয়েরাই গিফট দিবে নাকি, বোনেরা কি গিফট দিবে না? থাক থাক, তোমরা ঝগড়া করো না। এ ফান্টু, তুই চুপ কর, রাগারাগি করিস না। ফুটু দাদু ভাই, তোমারই তো ছোট বোন, তোমার হাতে কত ভালোবেসে রাখি বাঁধছে। যাও, ও তো চকলেট খাবে, 2-10 টাকা দিয়ে দিবে। যাও, গিফট বলতে তোমার কাছে কি জাহাজ চাইছে বলো? যাও, 2-10 টাকা দিয়ে দাও, ও চকলেট কিনে খাবে, তুমিও শান্তির, আর তোমার বোনও খুশি হবে। যাও। তাহলে বোকা তোদা, ঢ্যামনা তোদা বাপ তালা কত কষ্ট করে আমি ম্যানেজ করে দিলাম সব, তাহলে মাঝখানে থপ কেটে দিল। পয়সাগুলো আমার থপ এবার খরচা হয়ে যাবে বোনকে গিফট দিতে গিয়ে। তাহলে ঢ্যামনা তোদা বাপ তালা থাম না, আমার নামও ফুটু, থামো, তোমাদের ব্যবস্থা আমি করতে দাঁড়াও। কই রে ফুটু, বোনকে গিফটটা দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস তখন থেকে? হ্যাঁ দিচ্ছি তো, এই নে পয়সাটা নে। থ্যাংক ইউ মেশো আমাকে গিফট পাইয়ে দেওয়ার জন্য। এই পয়সাটা দিয়ে আমি কত কিছু খাবো, বিরিয়ানি খাবো, চাউমিন খাবো, এগ রোল খাবো, ফুচকা খাবো, সব খাবো। তাহলে আমি দিদি মিটে গেল, আমি এখন আছি গোড়াগড়ি খাচ্ছি। থাম না, থামো, ব্যবস্থা আমি করতে দাঁড়াও। আমার নামও ফুটু, হ্যাঁ, আমার কাছ থেকে পয়সা খতিয়ে নিয়ে খুব মজা করবে তোমরা, আমরা দাঁড়িয়ে দেখবো আমি না। আচ্ছা বেশ বেশ, টাকাটা এখন কোচ করে রেখে দাও। বিকেল বেলা যেয়ে ফুচকা, তারপর চাউমিন, তারপর এগরোল টেগরোল যা খাবে সব খেয়ে নিও। এখন চলো, ভাত খাওয়া টাইম হয়ে গেছে। চলো, তোমাদের জন্য মাংস নিয়ে এসেছি, মাকে ডেকে নিয়ে আসো। চলো ভাতটা খেয়ে নি। কই রে ফুটু, তোকে কি আবার নিমন্ত্রণ করতে হবে নাকি? চলাই খেয়ে নিবি। হ্যাঁ যাচ্ছি আমি, দাঁড়াও, আমি একটু ফাঁক থেকে ঘুরে আসি। না তাড়াতাড়ি দাই, কাজটা তাড়াতাড়ি ছেড়ে নিতে হবে, ভাত খাওয়া হয়ে গেলে আর কাজটা ছাড়তে পারবো না। তারপরে আমার ওই ঢ্যামনা দাদা বাপকে আসল মজাটা আমি দেখাচ্ছি। কত আমার কাছ থেকে পয়সা হাঁপিয়ে নেওয়া, আমি পয়সা ধাপ্পাবাড়ি করে নেওয়া আমি বার করছি, দাঁড়াও না। দাদু ভাই, আমরা খেতে বসছি, তুমি তাড়াতাড়ি আসো, ঠিক আছে? একসাথে খাবো সবাই। ও আজকে মাংসের ঝোলটা যা টেস্টি হয়েছিল না, ও ভাতগুলো খেয়েছি সাঁটিয়ে, কি শান্তি আবার। ঠিক বলেছিস ফান্টু, বৌমা রান্নাটা যা করেছিল না, একদম কষে একদম মাংসটা বানিয়েছিল, হেভি লাগলো খেতে। আরে ফান্টু, ফুটু দাদু ভাই কোথায় গেল বলতো? তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে চলে গেল, কোথায় গেল? ছেলেটাকে দেখতে পাচ্ছি না, ফাঁকেও নেই, বাড়িতেও নেই, কোথায় গেল? বুঝলে বাবা, পেটের ভিতরটা যেন মেঘ ডাকছে, গুড়গুড় গুড়গুড় করছে। তাড়াতাড়ি একবার বাথরুমে যেতে হবে, না হলে এখানেই হয়ে যাবে মনে হচ্ছে। আমি ঘুরে আসে তারপর সব কথার উত্তর দেবো। আমি এখন তাড়াতাড়ি একবার বাথরুমে যাই। কি বলিস রে, এই তো সবে খেয়ে আসলি, এখনই পেট ঘুরঘুর করছে? মাংসটা তো ভালোই বানিয়েছে, আমি তো খেলাম, ভালোই লাগলো। কই, আমার তো কোথাও কিছু হয়নি। কি যে করিস না তোরা, যা যা তাড়াতাড়ি যা। এই সময় আবার বাথরুমের ভিতরে কে ঢুকে আছে রে বাবা? ওরে বাবা রে, ও পেটের ভিতরে হুড় করছে রে, মেঘ ডাকছে, ছুঁচোয় দৌড়াদৌড়ি করছে, কি যে হচ্ছে। এই বাথরুমের ভিতর কে আছিস রে? আরে কে আছিস রে বাথরুমে? আরে রাসাটা দে না রে। তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, আমার পেটের ভিতরটা হুড় করছে রে, নালে এখানে হয়ে যাবে। কই রে, বেরোচ্ছিস না কেন? আরে বেরো রে। আমি ফুটু, এই মাত্র বাথরুমে আসলাম, আমার দেরি হবে, তুমি দাঁড়াও ওখানে, আমার না হলে আমি বেরোবো না। এই মেরেছে রে, এই শালা ঢ্যামনা চোদা ছেলেটা তো বেরোবেও না এখন। ওরে বাবা রে, কি করবো রে, পেটের ভিতরটা যেমন হুড়ুড় করছে রে, গুড়গুড় করছে রে, কুড়কুড় করছে রে বাবা রে। ওরে এই শালা ঢ্যামনা চোদা ছেলেটাকে এখনই বাথরুমে আসা চলো। ও ভগবান, ও বাড়ি পেটের ভিতরে যে কি হচ্ছে, ওরে বাবা রে। এই তো তাহলে ঢ্যামনা তোদা লোকটা এবারে বুঝতে পারতি কেমন দালা, কত ধানে কত তাল, এবারে বুঝবি। তখন গরুর গাঁট ফাটছিল আর কুকুরে ম্যাজিক দেখাচ্ছিল, এবারে রে ম্যাজিক দেখা। বাবা বাবা, আমার হয়ে এতে আর একটু, তুমি আর একটুখানি 8 ঘন্টা দাঁড়াও, তাহলে হয়ে যাবে। ওরে ঢ্যামনা চোদা, ওরে বেরো রে। তুই 8 ঘন্টা ধরে তুই কি ওখানে ঘুমোচ্ছিস নাকি রে? 8 ঘন্টায় যে 5টা লোকে রাখা হবে রে। ওরে বেরো রে, তাড়াতাড়ি বেরো। বাবা হয়ে এতে আর একটু দাঁড়াও। আর দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে এবার এখানে হয়ে যাবে। ওই হয়ে গেল রে, গেল রে, গেল রে, বাস বাস বাস, যা। এই রে, শালা গোটা প্যান্টে প্যান্টে হয়ে গেছে, বাবা রে কি গন্ধ ছাড়ছে। শালা এই অবস্থায় বাড়ির ভেতরে যাবো কি করে? আরে বাড়িতে তো শালি আছে। আরে বাবজি, তো মুখ দেখানো যাবে না, যা অবস্থা। আরে ঢ্যামনা চোদা, তোকে আর আজ বাথরুম থেকে বেরোতে হবে না, আমার বাইরেই হয়ে গেছে। তুই বাথরুমে বসে থাকা সারাদিন। তুই শালা একবার বাথরুম থেকে বেরো, তোর পাঁচ পাঁচা পেট দিয়ে লাল করে দেবো। তোর কত হাগা, আমি যখনই আসবো তখনই তোরা বাথরুমে ঢুকে যা। আমি বার করছি, তুই একবার বেরো বাথরুম থেকে। যেতে শালা বড় মাংসের দল খেয়েছে, খুব দুধ করে খেয়েছে আর কি। আমি তো ওতে দোলাম মিখিয়ে রেখেছিলাম, সেটা শালা দানেনি। শালা ফুটুর পেছনে লাগবি আর ফুটুর পেছনে লাগবি, দেখ কেমন লাগে এবার। না এখন বেরোনো যাবে না, এখন বাপের অবস্থা খারাপ হয়ে আছে। এখন যদি আমি বেরোই না, ওই ঠান্ডা বাপ রাগ একদম মাথায় চড়ে আছে, আমাকে কেলিয়ে থেতো করে দেবে। আমি এখন বেরোবো না, আগে বাড়িতে সবাই জেনে দাও যে বাবা এরকম করে ফেলেতে, তখনই বাপের রাগটা কমে যাবে। তারপর আমি বাথরুম থেকে বেরোবো, তার আগে আমি বেরোবোই না শালা। হ্যাঁ, আমি এত বোকা নাকি? তো বন্ধুরা, আমি কিন্তু এখন বাথরুম থেকে বেরোবো না। আমি বাথরুম থেকে বেরোলে আমাকে কেলিয়ে থেতো করে দেবে। আমার বাপ এখন খোঁতে আছে। হ্যাঁ, তোমরা আমাকে লুকি খবরটা দিয়ে দেবো। হ্যাঁ, বাপের রাগটা যখন কমবে তখন আমি বাথরুম থেকে বেরোবো, তার আগে আমি এখন বেরোবোই না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখতো তারা চ্যানেলটি ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রচুর প্রচুর হাঁটতে থেকো আর আমাদের সঙ্গে